বর্তমানে জ্বালানি সংকটে বাংলাদেশের শিল্প খাত বিপর্যস্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বাংলাদেশের 1,60,00,000 মানুষ বিশ্ব খাদ্য সংকটের আওতায় আছে। এর প্রতিকারের জন্য সরকারের ব্যবস্থাসমূহ বিষয়টির গুরুত্বে আজকের ভিডিওতে আমরা এমন একটি সংকট নিয়ে কথা বলবো যা সরাসরি আমাদের অর্থনীতি, কর্মসংস্থান এবং ভবিষ্যৎকে প্রভাবিত করছে। বাংলাদেশের শিল্প খাত আজ ভয়াবহ চাপে। জ্বালানি সংকট, গ্যাস ঘাটতি, লোডশেডিং সব মিলিয়ে উৎপাদন কমে গেছে, খরচ বেড়ে গেছে। প্রশ্ন হলো, এই সংকট কতটা গভীর এবং এর শেষ কোথায়? সংকটের বাস্তব চিত্র: বর্তমান সময়ে বাংলাদেশের শিল্প খাত বড় ধাক্কা খেয়েছে। গত 2 মাসে উৎপাদন কমেছে প্রায় 24%, পরিচালন ব্যয় বেড়েছে 30%। যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত: তৈরি পোশাক, ইস্পাত, সিমেন্ট, ওষুধ, হিমায়িত মাছ, ভোগ্যপণ্য। এর মূল কারণ গ্যাস সংকট, বিদ্যুৎ লোডশেডিং, জ্বালানি তেলের দাম বৃদ্ধি। এই সংকট হঠাৎ আসেনি। বড় কারণগুলোর মধ্যে সমগ্র বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচ্য ও ক্ষতিগ্রস্ত বলে 1 নম্বরে বৈশ্বিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, তেলের দাম বৃদ্ধি। যেমন গুরুত্বপূর্ণ অঞ্চল স্ট্রেইট অফ হরমুজ, যেখানে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। 2 নম্বরে আমদানি নির্ভরতা, বাংলাদেশ নিজস্ব জ্বালানি উৎপাদনে পিছিয়ে, ফলে ডলার চাপ, এলএনজি আমদানি কমে যায়। 3 নম্বরে বিদ্যুৎ উৎপাদন সমস্যা, গ্যাস না থাকলে বিদ্যুৎ কমে, বিদ্যুৎ না থাকলে শিল্প বন্ধ, দেশের উন্নতি এবং অগ্রগতিও বন্ধ। শিল্প খাতের উপর প্রভাব: গার্মেন্টস, আরএমজি, রপ্তানির মূল খাত, উৎপাদন 24% কমেছে এবং সময়মতো শিপমেন্ট দেওয়া নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় বিদেশি ক্রয়াদেশ স্থগিত হওয়ার ঝুঁকি বাড়ছে। সিমেন্ট ও অন্যান্য শিল্পের ক্ষেত্রেও কাঁচামাল সংকট এবং ডিজেল চালিত জেনারেটরের ওপর নির্ভরতার কারণে সিমেন্ট উৎপাদন কমেছে এবং পরিচালন ব্যয় 40% পর্যন্ত বেড়েছে। ইস্পাত ও ভারী শিল্পের ক্ষেত্রে, যেমন চট্টগ্রামে রি-রোলিং মিলে 30% এবং জাহাজ ভাঙা শিল্পে উৎপাদন 40% পর্যন্ত কমেছে। জ্বালানি সরবরাহ ও লোডশেডিং কারণে ওষুধ শিল্পের উৎপাদনে একই অবস্থা, ফলে স্বাস্থ্য খাতে ঝুঁকি। এই অবস্থায় হিমায়িত মৎস্য রপ্তানিতেও বৈদেশিক আয় কমেছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাবে অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। এই অবস্থায় ডিজেল দিয়ে জেনারেটর চালিয়ে খরচ অনেক বেড়ে যায়, পরিবহন ব্যয়ও বেড়েছে, ফলাফল পণ্যের দাম বাড়ছে। শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংকট দীর্ঘমেয়াদী হলে রপ্তানি আয় কমে যাবে, শিল্প কারখানা বন্ধ হয়ে গেল সাধারণ মানুষের উপর প্রভাব হিসাবে বেকারত্বের অভিশাপে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। উৎপাদন খরচের কারণে পণ্যের দাম বাড়বে, অর্থাৎ জীবনযাত্রা কঠিন হয়ে যাবে। সংকটের মধ্যেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন শিল্প খাতে গ্যাসের দাম 152% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে। এইভাবে সমস্যা সমাধান সম্ভব নয়। 24% উৎপাদন কম, 30% খরচ বেড়েছে। এই অবস্থায় শিল্প খাত জ্বালানি ছাড়া চলে না, আর শিল্প ছাড়া দেশ এগোয় না। টিকে থাকার জন্য এই সংকট মোকাবেলায় এলএনজি আমদানি বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানি, সোলার, উইন্ড, নীতিগত সহায়তা, ট্যাক্স কমানো, ভর্তুকি দেওয়া আবশ্যক। সরকারি বেসরকারি সকল ক্ষেত্রে জ্বালানি অপচয় কমানোর সিদ্ধান্ত হবে সময় উপযোগী। পাশাপাশি অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করাও জরুরি। সমস্যা সকলের একমত হয়, সঠিক পরিকল্পনা নিলে এই সংকট মোকাবিলা করা সম্ভব। দর্শক, এই বিষয়ে একমত হতে অসুবিধা নেই, তাই লাইক দিন, কমেন্টে মতামত জানান, সাবস্ক্রাইব করুন।